ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি চান এই টপিকগুলোর উপর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝিয়ে দিছি, একইভাবে প্রত্যেকটা প্রশ্ন 4টা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি। সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন, নাউনের ক্ষেত্রে যদি 200 প্রশ্ন থাকে আমরা 200 প্রশ্নই হচ্ছে সলভ করে দিছি। এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোয়েশ্চেন সলভিং ক্লাস চান, তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটায় এনরোল করতে পারেন। তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি। প্রশ্ন হচ্ছে জেন্ডার থেকে প্রশ্ন আসে কিনা, মানে কীরকম প্রশ্ন আসে। আমরা বিগত বছর অ্যানালাইসিস করে দেখছি যে নাউন প্রোনাউন থেকে প্রায় প্রত্যেক বছর প্রশ্ন থাকতেছে। নাউন থেকে হয় পার্টস অফ স্পিচের অংশ আসে, একটা বাক্য দিয়ে দিবে, একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দিবে, বলবে এইটা কোন পার্টস অফ স্পিচ, তখন আনসার নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়। এটা একটা প্রশ্ন। নাউন থেকে আরেকটা প্রশ্ন খুব কমনলি আসে দেখা যায় যে ক্লাসিফিকেশন অফ নাউন থেকে, যে এটা কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট কিনা, অ্যাবস্ট্রাক্টটাই বেশি আসে, এছাড়া কমন নাউনটা বেশি আসে। এটা একটা জিনিস। আরেকটা বিষয় প্রোনাউন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আইডেন্টিফিকেশন অফ, মানে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, যেটা 8টা যে প্রকারভেদ আছে, প্রকারভেদের উদাহরণ থেকে প্রোনাউনের প্রশ্ন বেশি আসে। এখন প্রশ্ন হচ্ছে ভাই নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন আসে কিনা। ওইগুলো তো গুরুত্বপূর্ণ আগে থেকে জানি। হ্যাঁ, নাম্বার জেন্ডার থেকে বছর টু বছর প্রশ্ন আসে। যেমন জেন্ডার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে বা নাম্বার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে। ধরো একটা শব্দ তোমাকে উঠায় দিল, হ্যাঁ, যে কোনো একটা শব্দ উঠায় দিয়ে বলল নিচের কোনটি, বা 4টা শব্দ উঠায় দিল, বলল নিচের কোনটির ফেমিনিন জেন্ডার নাই। একটা টাইপের প্রশ্ন। কথাটা বুঝছো কিনা? এটা কিন্তু খুবই ফেমাস একটা টাইপ, বিসিএসেও আসে, মেডিকেলেও আসছে, যে নিচের কোনটির কি নাই, ফেমিনিন জেন্ডার নাই, মানে নিজেই মাস্কুলিন নিজেই ফেমিনিন। আমার কথা কি বুঝছো কিনা? নাম্বার থেকে কীরকম প্রশ্ন আসে। নাম্বার জানো এক বচন আর বহু বচন, খুবই কমনলি একটা শব্দ উঠায় দিবে, বলবে এটার বহু বচন কোনটা, মানে প্লুরাল ফর্ম কোনটা, এটার প্লুরাল ফর্ম কোনটা। এরপর আরেকটা প্রশ্ন বলি, 2020-21 প্রশ্ন আসছে বি বুঝো তো, BEE, মৌমাছি। মৌমাছির ফেমিনিন জেন্ডার কোনটা? তো যারা জুলজি পড়ছো তারা জানো প্রাণীর আচরণের মধ্যে আছে যে ড্রোন ফেমিনিন, মাস্কুলিন জেন্ডার কোনটা। তো ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, আর বি হচ্ছে নারী মৌমাছি, আরেকটা আছে হচ্ছে কি রানী মৌমাছি, তাই না? তাহলে কথাটা কি বললাম, ড্রোন হচ্ছে পুরুষ, বি হচ্ছে মহিলা। এটা তুমি বায়োলজি থেকে জানো, কিন্তু এটা কিন্তু ইংলিশ থেকে আসছিল, জেন্ডার থেকে প্রশ্নটা আসছে 20-21 সেশনে। তার মানে এটা কিন্তু বাদ দেওয়ার মতো টপিক না। একটা প্রশ্ন কমন পাইলেও পাইতে পারো। কথা বুঝতে পারছো? কথা কি বুঝছো কিনা? ওকে, না ক্লাস আটকাচ্ছে না, ক্লাস এভরিথিং ওকে আছে, ক্লাসের নেট সব ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে আমি জেন্ডারটা লাইভে পড়াই দিচ্ছি, নাম্বারটা রেকর্ড থেকে দেখে নিবা, আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, জেন্ডারে দেখো 4 প্রকার। জেন্ডার কত প্রকার? 4 প্রকার। মাস্কুলিন, ফেমিনিন, কমন, নিউটার। বাংলায় পড়তে আগে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ঠিক কিনা? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ পড়ছো কিনা? ক্লিবলিঙ্গ ছোটবেলা কথা মনে পড়ে কিনা? তাহলে এই যে বাংলায় যেগুলো পড়ছো এখন তার ইংলিশে পড়তেছো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝলাম মাস্কুলিন মানে হচ্ছে পুরুষ জাতিকে বোঝাবে, ফেমিনিন মানে স্ত্রী জাতিকে বোঝাবে, কমন মানে কি একই সাথে পুরুষ এবং স্ত্রী জাতিকে বোঝায়। এটা অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কমন আসলে কোনগুলা। দেখো প্যারেন্টস কথাটা যদি বলি, প্যারেন্টস পিতা মাতা দুইজনই, কিন্তু প্যারেন্ট কথাটার মধ্যে প্যারেন্টস বললে পিতা মাতা দুইজন, বাট প্যারেন্ট যদি বলি পিতা অথবা মাতা যে কোনো একজনকে কিন্তু বোঝানো যায়। তার মানে তুমি আলাদা করতে পারতেছো না। চাইল্ডের ক্ষেত্রে যে বাচ্চাটার কথা তুমি বলতেছো, এটা কি শিশু ছাড়া কি পুরুষ না স্ত্রী, মানে ছেলে না মেয়ে, তুমি কেমনে বুঝবা? বোঝার উপায় নাই। ফ্রেন্ড বন্ধু, ছেলে বন্ধু হইতে পারে, মেয়ে বন্ধু হইতে পারে। পিউপিল চোখের মনি, সার্ভেন্ট বাসায় যে কাজ করতেছে সে পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। তাহলে এগুলো কমন জেন্ডার, তুমি অপশন ডিল করে বুঝতে পারবা। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ বোঝা। এখন তুমি যদি না বুঝো যে পিউপিল মানে কি, তুমি কিন্তু বুঝবা না এটা কি কমন কিনা। আমার কথা কি বুঝছো? কথা কি বুঝছো? আচ্ছা ভাইয়া, আমি ফুল ব্যাচের স্টুডেন্ট, অনুশীলনী এক্সাম কোথায় পাবো? আচ্ছা, যদি এরকম কোনো প্রবলেম হয় যে কিছু একটা খুঁজে পাচ্ছ না, আমাকে ইনবক্সে নক দিবা বা হচ্ছে মেন্টরদের গ্রুপে জিজ্ঞেস করবা, তাহলে রিপ্লাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। অনুশীলনী এক্সাম নামে একটা গ্রুপ আছে, হ্যাঁ, আমাদের অনুশীলনী এক্সাম, এই জিনিসটা লিখে সার্চ দিবা, তাইলে তুমি গ্রুপটা পাবা। আর যদি তুমি গ্রুপে জয়েন না করে থাকো, তাহলে কি তোমার লিঙ্ক লাগবে, তখন তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমার ইনবক্সে বা মেন্টরদের বা রাফি ইনবক্সে নক দিবা। কথা বুঝতে পারছো? অনুশীলনী এক্সামে সব এক্সাম লিঙ্ক দেওয়া আছে,
ইনফ্যাক্ট তোমাদের নোটিশ গ্রুপেও দেখবা পিন করা আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা জিনিসই ফোকাস করছি যে জেন্ডার আনসার করার জন্য অর্থ জানতে হবে, এইটা তুমি একটু ফোকাস করো, অর্থ জানতে হবে। একটু পরেই দেখবা এখানে যে ওয়ার্ডগুলো আছে ম্যাক্সিমামের অর্থ তুমি জানো না। এখানে যে শব্দগুলো আমরা জেন্ডারের মধ্যে পাই ম্যাক্সিমামের মিনিং তুমি জানো না, যার কারণে তুমি পারো না। ক্লিবলিঙ্গ মানে কি? যার প্রাণ নাই, ঠিক আছে? বুক, পেন, রুম, টি শার্ট, নিউটার জেন্ডার যেটা, যার কি নাই, প্রাণ নাই। ওকে, তুমি দেখলে বুঝতে পারবা। দেখো আমরা রুল নাম্বার 1-এ আসছি যে শব্দের শেষের ESS, INE, IRIX এইগুলা মূলত সিলেবল যোগ করে শব্দকে মাস্কুলিন ফর্ম থেকে ফেমিনিন ফর্মে রূপান্তর করা যায়, তবে এটা নির্দিষ্ট কোনো নিয়ম না। বেশিরভাগ জেন্ডারের ক্ষেত্রেই নতুন একটা শব্দ তৈরি হয়, বেশিরভাগের ক্ষেত্রে, ঠিক আছে? এটা ছোট্ট একটা রুলের মধ্যে পড়ে, যার আন্ডারে কিছু উদাহরণ আমরা পাবো। যেমন অদর মানে কি? লেখক, অদরেস লেখিকা, ব্যারন ব্যারনিস, কাউন্ট কাউন্টিস, মানে এই যে ESS জাস্ট শেষে যোগ করতেছি, বাট এটা নির্দিষ্ট কোনো নিয়ম না, বেশিরভাগই এই নিয়মের মধ্যে আসবে না। তোমার এগুলো প্র্যাকটিস করার জন্য আমরা দিছি, বুঝছো কি না? জায়ান্ট মানে কি? দৈত্য, লাস্টে ES যুক্ত করে দিলাম, স্ত্রী দৈত্য, ঠিক আছে? ইয়ার মানে কি? উত্তরাধিকারী, লাস্টে ESS যুক্ত করে দিলাম, উত্তরাধিকারী নি। এটা হচ্ছে মাস্কুলিন, এটা হচ্ছে ফেমিনিন। কথা বুঝতেছো কি না? তাহলে এগুলো কিন্তু আসলে পড়ানোর জিনিস না, এগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে ভোকাবুলারির মতো। আমি যে জায়গায় ফোকাস করছি বেশিরভাগ জায়গায় অর্থগুলো তুমি দেখবা যে পারো না। অর্থ জানলে অনেক কিছু অর্থ আনসার করা যায়। ধর্মযাজক থেকে ধর্মযাজিকা জাস্ট ES যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? পয়েট থেকে ES যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে, মহিলা কবি। কথা বুঝছো কিনা? প্রফেট থেকে ESS, পার্টন থেকে ESS। তো বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু রুল খাটবে না, মাথায় রাখবা। এইগুলা যেগুলো উদাহরণ দিছি, যেগুলো আমাদের স্টার দেওয়া, দেখো কিছু জায়গায় স্টার দেওয়া, এই স্টার দেওয়াগুলো আর কি ধরো বেশি গুরুত্বপূর্ণ। দেখছো কিছু জায়গায় স্টার দিয়ে রাখছি, কিন্তু এই দেখো স্টার দেওয়া, একটু গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, আচ্ছা, কি বললাম? বেশিরভাগ ফেমিনিন ফর্ম কি দেওয়া হয়? নতুন শব্দ দেওয়া হয়, নতুন শব্দ ব্যবহার করে। যেমন ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, বি হচ্ছে স্ত্রী মৌমাছি, বয় হচ্ছে বালক, গার্ল হচ্ছে বালিকা। দেখছো সব নতুন শব্দ। ব্রাদার থেকে সিস্টার, বুল থেকে কাউ, বুল থেকে কাউ বললাম। আচ্ছা, এরপর দেখো কক থেকে হচ্ছে হাইফার, মানে হচ্ছে মুরগি। তো এই যে যেগুলো স্টার দেওয়া, এখানে বুলটা কেটে দিবা, যেগুলো স্টার দেওয়া এগুলো একটু ভালো মতো পড়ো, এগুলো তোমার ভুল হওয়ার মতো। আচ্ছা, এখানে আসো ব্যাচেলর, ব্যাচেলর থেকে মেইড বলা যায়, ঠিক আছে? এইরকম যেই শব্দগুলো আছে তুমি এগুলো পড়ে ফেলবা। এটার PDF কিন্তু দেওয়া আছে অলরেডি। তোমরা যেই গ্রুপেরই হও, গ্রামার হও বা ফুল ইংলিশ কোর্স বা তোমরা হচ্ছে জিকে ইংলিশ কোর্স, প্রত্যেকটা গ্রুপে কিন্তু আমরা দিয়ে দিছি PDFটা। তো তুমি একবার কি করবা? পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, আবার একই কথা নতুন শব্দ ব্যবহার করে, ঠিক আছে? মোরগ থেকে হ্যানও বলা যায়, ঠিক আছে? তুমি এই যে দেখো কল্ট মানে কিন্তু অনেকেই জানো না, ঠিক আছে? অশ্ব শাবক, এটা হচ্ছে ফিলি, ঠিক আছে? বাচ্চা ঘোড়া, ফিলি। এখন যদি আসে ফিলির মাস্কুলিন কোনটা, তুমি জানোই না যে ফিলির অর্থ কি, তখন কিন্তু তুমি সহজে আনসার করতে পারবা না অপশন দেখা। যদি অর্থটা জানো তখন তুমি কিন্তু আনসার করা কিছুটা হইলেও সহজ হবে। কথা বুঝতে পারছো কিনা? মঙ্কের অর্থই যদি তুমি না জানো, সন্ন্যাসী, নান যে সন্ন্যাসিনীর অনেকেই জানে, নান, ঠিক আছে? ওই যে বিভিন্ন ইংলিশ মুভিতে আমরা দেখি যে যারা হচ্ছে ওই যে খ্রিস্টানদের ক্ষেত্রে নান থাকে, তাই না? তো তুমি হয়তো বা জানো যে নান মানে হচ্ছে নারী যে সন্ন্যাসিনী, বাট তুমি যে মঙ্ক কথাটা না জানো অর্থটা, তাহলে কিন্তু তুমি আনসার করতে পারলা না। তাহলে কি করতে হবে? অর্থগুলো আমাদের ফোকাস করবো, আবারও বলতেছি। আচ্ছা, ওকে, তো এখানে যেগুলো আছে রিডিং দিয়ে দিবে, এখানে পড়ানো আসলে কিছু নাই, আমরা সরাসরি প্রশ্ন সলভিংয়ে চলে যাব। আচ্ছা, অনেক ফেমিনিন ফর্মের সাথে ESS যুক্ত করলে মাস্কুলিন ফর্ম থেকে ভাওয়ালগুলো বাদ দিতে হয়। যেরকম অ্যাক্টর থেকে তুমি যদি অ্যাক্ট্রেস করো, তাহলে এই যে দেখো ওটা কিন্তু চলে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ও নাই। জাস্ট এই কথাটা বলছে যে এই ওটা কেটে দিয়ে ESS যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। বেনিফ্যাক্টরের মধ্যে ওটা কেটে দিয়ে ESS যুক্ত করলে কিন্তু হয়ে যাচ্ছে। কন্ডাক্টরের মধ্যে ওটা কেটে দিয়ে ESS যুক্ত করলে কিন্তু হয়ে যাচ্ছে। বুঝছো কিনা? আমার কথাটা বুঝছো কিনা? এই যে ইটা কেটে দাও, তারপর হচ্ছে ESS যুক্ত করে দাও। সিমস্ট্রেস, ট্রেইটর, ট্রেইট্রেস, ওটা কেটে দাও, ESS যুক্ত করে দাও। মানে এইটাও একটা রুলের মতো আমরা সাজাইছি যে এই শব্দগুলোর মধ্যে এই রুলটা খাটে। বুঝতে পারছো বিষয়টা? এগুলো তোমার প্র্যাকটিস করার বিষয়। আচ্ছা, সেম কথা এখানে আমরা আরও বেশ কিছু উদাহরণ, সেখানে ফেমিনিন ফর্মগুলোর সাথে ESS যুক্ত করলে মাস্কুলিন ফর্ম থেকে ভাওয়ালগুলো বাদ দিতে হয়। যেমন প্রিন্স থেকে হচ্ছে কি? প্রিন্স থেকে কি? প্রিন্সেস,
প্রিন্স থেকে হচ্ছে প্রিন্সেস, ইটা কিন্তু আমরা কেটে দিচ্ছি, যুক্ত করতেছি কিন্তু ই ডাবল এস, তাহলে ইটা কেটে দিচ্ছি, বুঝতে পারছো কিনা। মাস্টার থেকে কি মিস্ট্রেস, এই যে এটা কেটে দিচ্ছি, কেটে আই যুক্ত করতেছি মিস্ট্রেস, এই ইটা কেটে দিচ্ছি কিন্তু, কথাটা বুঝছো কিনা। তো এই জিনিসগুলো একবার রিডিং দিয়ে রাখবা। আগে ও পরে শব্দ যুক্ত করেও আমরা চাইলে ফেমিনিন জেন্ডার করতে পারি, যেমন গ্র্যান্ড ফাদার এটাকে বলতে পারি গ্র্যান্ড মাদার, ল্যান্ড লর্ডের জায়গায় বলতে পারি ল্যান্ড লেডি, ঠিক আছে, পিককের জায়গায় বলতে পারি পি হ্যান, ওয়াশার ওমেনের জায়গায় বলতে পারি ওয়াশার ম্যান, সেলস ম্যানের জায়গায় বলতে পারি সেলস ওমেন। এগুলো খুব ইজি বিষয়, তাই না? রিডিং দিলে মনে থাকবে আশা করি। সাম রেগুলার ফর্মস অফ ফেমিনিন অ্যান্ড মাস্কুলিন জেন্ডার, যেগুলো আমরা রেগুলার মানে বেশিরভাগ সময় দেখতে পাই। বাঘ হচ্ছে হরিণ, ড হচ্ছে হরিণী, মানে এগুলো বেশি আসে আর কি। ডগ হচ্ছে কুকুর, বিচ হচ্ছে কুকুরি। অনেকে দেখবা বীজ বেলা গালি দেয়, যারা আমেরিকার ইংল্যান্ডে তারা বীজ বেলা গালি দেয়। কেন গালি দেয় বুঝতে পারছো? কেন গালি দেয় বুঝতে পারছো? আচ্ছা ওকে, মাস্টার কোর্সের এক্সামগুলো যদি তুমি খুঁজে না পাও আমাকে এটা নক করেও, আমি তোমাকে লিঙ্কগুলো আবার ফরওয়ার্ড করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, মঙ্ক থেকে নাম আমরা অলরেডি বলছি। নেফিউ মানে হচ্ছে ভাইপো, নিয়েস মানে হচ্ছে ভাগ্নি বা ভাইজি, এইটাও কিন্তু আসে। এটা কিন্তু কমন একটা প্রশ্ন, কিন্তু এটাও আসে, বুঝতে পারছো কিনা। পাপা থেকে মাম্মা, ঠিক আছে। এই যে এই রাম মানে হচ্ছে ভেড়া, ইউই মানে হচ্ছে ভেরি, ইউই পড়বা, ঠিক আছে। ইউই তাহলে মনে থাকবে রাম ইউই, ইউই ইউই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে টেইলর থেকে সিমস্টেস, দর্জি থেকে মহিলা দর্জি। তো এগুলো কিন্তু কমন, মানে পরীক্ষা বেশি আসে আর কি। আচ্ছা, এই এক্সাম্পলগুলো পরীক্ষা বেশি আসে। স্ট্রাইক থেকে হিন্ট, সোয়াইন থেকে নেম, ঠিক আছে। ওকে, আমরা এই জায়গাটা পড়বো, শক্তি বুঝাইতে সৌন্দর্য বুঝাইতে। এই জায়গাটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল, এই জায়গাটা থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল। একটু খেয়াল করো সবাই। শক্তি মানে কি? যেগুলো একটু কঠোর, কষ্ট দেয়, শক্তিশালী, ওইগুলা পুরুষের সাথে তুলনা করা হয়, ঠিক আছে, যদিও বাস্তবতা ভিন্ন, মহিলাও কিন্তু কষ্ট দেয়। আচ্ছা, সৌন্দর্য বুঝাতে ফেমিনিন জেন্ডারটা ব্যবহৃত হয়। একটু নরম, কোমল, কঠিন, দেখতে সুন্দর, এগুলো মূলত ফেমিনিন জেন্ডারের মধ্যে পড়ে। তুমি উদাহরণগুলো দেখো, সবগুলো পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসছিল, সান সূর্য, রোদের মধ্যে গেলে আমাদের কষ্ট লাগে, তাহলে সূর্যকে মাস্কুলিন বা পুরুষ বলছে। সামার গরমের মধ্যে আমাদের কঠিন লাগে, তীব্র শীতে আমাদের কি কষ্ট লাগে। মৃত্যু কি? বেদনাদায়ক, কষ্টদায়ক। থান্ডার ঠাডা পড়া, যেটা আর কি। ফিয়ার ভয়, রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া। স্টর্ম মানে ঝড়, ফায়ার মানে আগুন, ফ্লাড মানে হচ্ছে তোমার বন্যা, ঠিক আছে। ড্রাউট মানে হচ্ছে তোমার খরা। ডে দিনের বেলা কি? দিনের বেলা হচ্ছে কষ্ট, কাজ করতে হয়, রাতের বেলা আরামসে ঘুমাও, বুঝতে পারছো কিনা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার সাথে তুলনা করা হয়েছে। এগুলো সবগুলোর মধ্যে কষ্ট বা শক্তিশালী এরকম বোঝানো হয়। আর যেগুলো একটু সুন্দর, যেমন চাঁদ, বলে না তোমার মুখটা দেখতে চাঁদের মতো, এটা কি পুরুষে বলে না মহিলারে বলে? মহিলারে বলে। তাহলে চাঁদকে কার সাথে তুলনা করছে? ফেমিনিন জেন্ডারের সাথে তুলনা করছে। আর্থ পৃথিবী, বলে না পৃথিবীকে মায়ের সাথে তুলনা করে না? পৃথিবী কার সাথে তুলনা করে? মায়ের সাথে তুলনা করে। আচ্ছা, নেচার মানে কি? প্রকৃতি, সুন্দর প্রকৃতি, তাই না। অটাম, আচ্ছা অটাম আর স্প্রিং এর সাথে তুমি উইন্টার আর সামারের তুলনাটা করো। উইন্টারে তীব্র শীত, সামারে হচ্ছে তীব্র গরম। কিন্তু বসন্ত ঋতুতে যদি বলি, চারপাশে ফুল আর ফুল, মনে কি? রং লাগে, হাওয়া লাগে, ঠিক আছে। তো এই যে দেখো অটাম, স্প্রিং, এগুলো কিন্তু তারা ফেমিনিন জেন্ডারের সাথে তুলনা করছে, বুঝছো কিনা। মডেস্টি, মার্সি, মাফ করে দেওয়া, ভালো আচরণ, ঠিক আছে। রিলিজিয়ন, ধর্ম, নাইট, ওই যে দিন আর রাতের তুলনা কিন্তু করলাম। টাইটানিক জাহাজ কি নারীর সাথে তুলনা করা হয়েছে আর কি। নার্স কিন্তু পুরুষও হয়, কিন্তু নার্সকে মূলত কি ফেমিনিন জেন্ডারের আন্ডারে ধরা হয়। ভার্জিন, ব্লান্ট, তো এই যে এগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডারের আন্ডারে, মুখস্থ রাখতে হবে। এইখান থেকে প্রশ্ন আসছিল, বুঝতে পারছো বাচ্চারা? এইখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল, মেডিকেলে প্রশ্ন আসছিল। আচ্ছা, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি যে কি টাইপের প্রশ্ন মূলত আসবে। কোনটা মাস্কুলিন জেন্ডার তোমাকে জিজ্ঞেস করতে পারে। এই ডো শব্দটার মাস্কুলিন জেন্ডার কোনটা, তো তোমার মুখস্থ থাকতে হবে, এটা হচ্ছে বাক, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম, কোনটা ফেমিনিন ফর্মে আছে। এই টাইপের প্রশ্ন বেশি আসে, যে নিচের কোনটি মাস্কুলিন ফর্মে আছে, নিচের কোনটি ফেমিনিন ফর্মে আছে। তিনটা থাকবে অন্যভাবে, একটা থাকবে হচ্ছে ওই আনসারে। মানে এখানে তিনটা কিন্তু মাস্কুলিনে আছে, একটা আছে ফেমিনিনে, বুঝছো কিনা। তো তুমি সেটা আইডেন্টিফাই করে আনসার করতে হবে। এই জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জিং, এই জিনিসটা হচ্ছে তোমার চ্যালেঞ্জিং। মাস্টার বই আমরা এখন প্রশ্নগুলো দেখবো, তুমি বুঝতে পারবা কি টাইপের প্রশ্ন আসবে, এবং আমরা বিশ্বাস করি এই টাইপের বাইরে আর প্রশ্ন আসবে না।